জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে প্রাকৃতিক এক পরিচিতি উপাদান ডুমুর গাছ। সুইজারল্যান্ডের জুরিক বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইক রাউলি ও তার দল দাবি করেছেন, বিশেষ কিছু ডুমুর গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে সেটিকে স্থায়ীভাবে পাথরে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর করতে সক্ষম। এটি একটি গুরুত্বপূর্ণ খনিজ যা বিভিন্ন শিল্প ও ঔষধ শিল্পে ব্যবহৃত হয়। এই অভাবনীয় গবেষণা পরিচালিত হয়েছে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে, যেখানে 3টি ভিন্ন প্রজাতির ডুমুর গাছ নিয়ে বিশ্লেষণ চালানো হয়। গবেষণায় দেখা যায় গাছগুলো কেবল শিকড় বা পাতা নয়, বরং কাঠের গভীর স্তর এবং আশেপাশের মাটিতেও ক্যালসিয়াম কার্বনেট জমা করে রাখছে। ফলে বাতাস থেকে শোষিত কার্বন স্থায়ীভাবে মাটিতে আটকে থাকে এবং তা পুনরায় পরিবেশে ফিরে যায় না। গবেষকরা গাছের কাঠে হালকা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োগ করে পরীক্ষায় নিশ্চিত হয়েছেন সেখানে কার্বনেটের উপস্থিতি রয়েছে। তারা লক্ষ্য করেন গাছের গভীরে চুনাপাথর ও চক জাতীয় পদার্থের মতো গঠন তৈরি হয়েছে, যা ক্যালসিয়াম কার্বনেটেরই রূপ। গবেষণা দলের প্রধান মাইক রাউলি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম এই প্রক্রিয়া শুধুমাত্র গাছের বাইরের অংশে সীমাবদ্ধ থাকবে, কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখলাম কাঠের গভীর স্তরেও এই রূপান্তর ঘটেছে। বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে ডুমুর গাছ বাতাসের অতিরিক্ত কার্বন বেঁধে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখেছে। একই সঙ্গে এটি বৈশ্বিক উষ্ণতা হ্রাসে সহায়ক হতে পারে। এটি প্রকৃতির নিজস্ব অক্সিজেন কার্বন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। গবেষকরা বলছেন, বিশ্বব্যাপী ডুমুর গাছের চাষ বাড়ানো গেলে এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তুলতে পারে। শুধু পরিবেশ নয়, ডুমুর গাছ খাদ্য উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ, ফলে এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর হতে পারে। তবে গবেষণা দল সতর্ক করে জানান, এই প্রক্রিয়া কতটা দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে তা নির্ভর করবে আরো গভীর গবেষণা ও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের উপর। বিশেষ করে জলবায়ু, মাটি ও পানির গুণাগুণ, মান এবং গাছের স্বাভাবিক বৃদ্ধির ক্ষমতা সবকিছু বিবেচনায় নিতে হবে। তবুও গবেষকরা আশাবাদী, তাদের মতে প্রকৃতি নির্ভর এই সমাধান জলবায়ুর সংকট মোকাবেলায় এক নতুন দিগন্তের সূচনা হতে পারে। সুমাইয়া মিন্টু, বাংলাদেশ প্রতিদিন।